বাবার কথায় মোটেই সন্তুষ্ট ছিল না এই হাবহাতে গোয়ালার ছেলে। লোকের ব্যঙ্গ বিদ্রুপের সম্মুখীন হতে হতে সে ভাবতে শুরু করেছিল গরিবই অভিশাপ। যে কোনো উপায় তাকে এই পাপ মুক্ত হতে হবে। কিন্তু তারই বছর বারোর ছোট মাথায় কিছুতেই কোনো পথ বেরোচ্ছিল না। একদিন স্কুলে যাওয়ার পথে সে ভাবল তাদের পাশের খাটালের খুড়োর কাছে এ ব্যাপারে পরামর্শ নেবে। কিভাবে খাটাল ব্যবসায় এতটা উন্নতি হলো। খুড়ো এখন বাড়ির সামনে একটা খাটিয়া পেতে প্রাচীন অবলুপ্ত একটা হুঁকোকে এখনো টিকিয়ে রেখে তাতে আরামে তামাকু সেবন করে। লোক লস্কর করে তার ব্যবসার দেখভাল, আর তিনি ক্রমে ক্রমে ফুলতে ফুলতে স্ফীতকায় মোটা হয়ে উঠছেন। মনে হয় এই বুঝি বেলুন ফেটে যাবে। যাই হোক, অভাগা গোয়ালার ছেলেটি সংশয়মুক্ত হয়ে গেলেন প্রতিবেশী খুড়োর কাছে পরামর্শের জন্য। কারণ সে ছোটবেলা থেকে সকল পুস্তকে কালির হরপে এই কথাই পড়ে এসেছে, প্রতিবেশীরা আমাদের নিকট আত্মীয়, তাদের সাথে সদা বন্ধুতা ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে হয়। সুখ দুঃখের ভাগীদার। প্রতিবেশী প্রতিবেশীর শুভাকাঙ্ক্ষী হওয়া উচিত। কায় মনো বাক্যে কখনো কারো অনিষ্ট কামনা করা উচিত নয়। পুস্তক সর্বদা ভালো ভালো সরল কথা লেখে। বইয়ের সুন্দর সুন্দর কথাগুলো যে ক্রম নগরায়নের দিকে ঝুঁকে থাকা আজকের পল্লীগ্রামেও কোনো প্রকার কার্যকারী ব্যবহারে আসে না। বইয়ের কথা বইতেই পচে, তা অনেকেই অবগত। কিন্তু প্রতিবেশী মাত্রই পরশিকাতর এ কথা বোঝার বয়স এখনো সে ছেলেটির হয়নি। অগত্যা এই অর্বাচীন ছেলেটি গিয়ে দাঁড়ালো তার প্রতিবেশীর সামনে। আফিংয়ের ঘোর তার প্রতিবেশীটি প্রথমটা ভুরু কুচকে সন্দেহের চোখে দেখল ও তার সরল বাৎসল্য উপভোগ করে এবং খাটাল ব্যবসার উন্নতির উপদেষ্টা হিসাবে নিজের কিছুটা আত্মগৌরব অনুভব করে তিনি সগর্বে বললেন, এ তো দীর্ঘ অধ্যাবসায়, এক দুই দিনের ব্যাপার নয়, বুঝলি। ছেলেটি বলল, স্কুলে যাবার পথে যদি রোজ আসি, শেখাবেন একটু একটু করে। লোকটি বলল, দেখ, নাপিত কখনো চায় না তার পাশে আর একজন সেলুন খুলুক, মুদিও চায় না তার পাশে আর একজন মুদির দোকান বসাক। লোকটা উদারতার ভাঙ করে বলল, যে যার কপালে করে খায়, হাজার হোক তুই আমার প্রতিবেশী। ঠিক আছে, শেখাবো তোকে। সবার প্রথমে দরকার ইতিবাচক চিন্তা। পৃথিবীতে যা কিছু ঘটে দুইবার ঘটে, একবার চিন্তায় আর একবার বাস্তবে, অর্থাৎ একবার ভেতরে, অন্যবার বাইরে। চিন্তা যেমন হবে কাজ তেমন হবে। অর্থাৎ সোজাভাবে দেখো
বাঁকাভাবে নয়। বাঁকাভাবে দেখলে চিন্তা বাঁকা হয়ে যাবে। বিষয়টি একদম সোজা। সোজাভাবে না ভাবলে সিদ্ধান্ত কখনোই সঠিক হবে না।